বন্ধুরা দাদা তো বাজারে গেছিল, দুটো রুই মাছ নিয়ে এসছে, একদম পুকুরের জ্যান্ত রুই মাছ, খুব সুন্দর টাটকা, হরহর করছে গাটা। বন্ধুরা এই দিয়ে আপনাদের সুন্দর রেসিপি একটা শেয়ার করব। কি দিয়ে বানাবো আগে মাছটা কেটে নিই, তারপরে ওখানে গিয়ে আপনাদের দেখাবো কি দিয়ে এটা বানাবো। মাছটা এত টাটকা, মাছটা প্রচুর টাটকা, কাটতে অসুবিধাই হচ্ছে না বলো বন্ধুরা। মাছটা টাটকা বলে আঁশ ছাড়াতে কোনো প্রবলেম হচ্ছে না, আঁশগুলো হু হু করে বেরিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, একদম একবার এ করছি আঁশগুলো ছেড়ে গেল। টাটকা মাছের এই একটা কাটার মজা। মাছটা মনে হয় ছোট, দেখেই তো মনে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট হলেও ভালো পিস বেরিয়েছে। এবার মাছগুলো ধুয়ে নেব। মাছ যত পরিষ্কার করে ধোয়া হবে ততই টেস্ট বেশি হবে বন্ধুরা। মাছগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নিই। মাছগুলো সব গুছিয়ে ধুয়ে কেটে নিলাম। এবার আমার সাথে আসুন, কিভাবে কি করি দেখতে থাকুন। বন্ধুরা আজকের আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আসুন বন্ধুরা। বন্ধুরা কালকে তো কিরম হঠাৎ করে ঝড় উঠে এলো, পুরো মানে আমাদের ঘর টর সব হঠাৎ করে ভিজে গেল সব কিছু। আবার ছুটে ছুটে গিয়ে তো আমার ক্যামেরাম্যান দরজা জানলা সব বন্ধ করে দিল, কিন্তু বন্ধ করলে যাবে, তার আগেই তো ভিজে গেছে। এবার সেইগুলো আবার আজকে রোদ্দুরে দিয়েছে, আর আমি ওই জন্য ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। ঘরে কত নোংরা পড়েছে দেখো। যারা যারা ঘরে ছিল বুঝতে পারেনি, কিন্তু বাইরে যারা যারা আছে বুঝতে পারছে। তিনতলায় গেলে বোঝা যাবে, দোতলায় গেলে বোঝা যাবে। ভালোই ঝড় হয়েছে, সব জায়গায় হয়েছে বলো মা? না না এটা হয়েছে সব জায়গায়। চলো চলো চলো। বন্ধুরা ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, কি সুন্দর রাস্তাটা পরিষ্কার হলো। এবারে আসুন আমার সাথে, আসুন কিভাবে কি কেটে কি রেসিপি বানাই আপনাদের সাথে দেখাবো। এখানে জলটা ছিল বলে সুবিধা, হু করে হাত ধুয়ে দিচ্ছি। চলো বাবা। কেটে গেছে?
উনুনে চাপিয়ে দিচ্ছি, জাল দিয়ে ফুটিয়ে দেব। আর এদিকে ঢ্যাঁড়স নিয়ে এসছে, কালকে রাত্রে দাদা ঢ্যাঁড়স নিয়ে এসছে, ঢ্যাঁড়স দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা দারুণ রেসিপি, আপনারা আমি যেভাবে বানাবো বানাবেন, দেখবেন ভুলতেই পারবেন না দুপুরবেলা ভাতের সাথে। এবার আমি ভাতটা বসাই, আপনারা দেখতে থাকুন। মা, যখন প্রথম প্রথম আলুটা উঠেছিল, এই আলুটা তখন কিরম হচ্ছিল, মানে কচকচ করছিল, আওয়াজ হচ্ছে। এখন বেশ নরম হয়ে গেছে, কোনো আওয়াজ নেই। হ্যাঁ, কিন্তু এই আলু একদিকে ভালো, কোনো পোকা নেই, বলো মা? আর এখন একটু টেস্ট হয়েছে। হ্যাঁ, টেস্টটা হয়েছে ভালো। তাই সেদিন একটা নীল মতো কি পাওয়া গেল না, বেগুনি মতো। হ্যাঁ হ্যাঁ, ভিতরে। বাবা, হঠাৎ করে প্রচুর একদম ঝমঝম করে বৃষ্টি আর ঝড়। ঘরের মধ্যে ছিলাম তো, একদম বুঝতে পারিনি হঠাৎ করে কি যে হলো তাকে জানে। বন্ধুরা হঠাৎ করে এমন ঝড় উঠে এলো, বাবা হু হু করে ঝমঝম করে। কলা গাছ তো আমার ঘরের পাশে, একদম যেন মনে হচ্ছে কি পড়ছে বুঝতেই পারছি। জানালা দেওয়াই যাচ্ছিল না, জানালা দেওয়া যাচ্ছে না, একদম সব ঝাপটাই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে হুট করে। কিন্তু হ্যাঁ, হঠাৎ করে। হয়তো হাফজন জানতেই পারেনি। বন্ধুরা আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে, আমাদের জানাবেন। বন্ধুরা আপনাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে কিনা আমাদের জানাবেন। নাহলে আমি তো আপনাদের তো যা কিছুই জানতে পারবো না, আপনারা কেমন আছেন, কি করছেন, কেমন কি হচ্ছে, কিছুই জানতে পারবো না। বন্ধুরা ভাতটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে তো সবজি কাটা হচ্ছে। কীর্তন দল এসছে না, কি বলে ওটাকে মা? হরিনাম। হরিনাম। বন্ধুরা হরিনাম এমন জিনিস, দূরে থেকে ওই খোল করতাল বাজলেই বোঝা যায় কত দূরের শব্দ চলে আসে, আর ভালোও লাগে। নিজেরা তো হরিনাম করি না, টাইম পাই না, করতে পারি না। কেউ করলে যেন মনে হয় দাঁড়িয়ে পড়ি তাদের কাছে। কচি জানো মা, খুব কচি ঢেঁড়স গুলো। হ্যাঁ, ভালো রেসিপি বানানো যাবে, দারুণ বেশ। যেগুলো বড় সেগুলো মাঝখান থেকে দুভাগ করে দিলাম। মা, এই ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল হলে আর কিছু চাই? এই গরম বসন্তকালে শুরুতেই ওই কচি কচি ঢেঁড়স আর আলু মাছ দিয়ে ঝোল হলে আর কোনো কিছুই খেতে লাগবে না। হ্যাঁ, পাতলা পাতলা ঝোল দারুণ লাগবে। আজকে দুজনে বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি হচ্ছে, সবার প্রিয় আমাদের বাড়ি, ঠিক আছে? আর আপনারা যদি বানিয়ে খান এরকম রেসিপি, তাহলে স্টেপ বাই স্টেপ দেখুন পুরোটা, আর ফলো করুন চ্যানেলটাকে, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। বাবা ওখানে বসো, ঠিক আছে। ভাত তো ফুটে গেছে, নামিয়ে রেখে এবার মাছগুলো ভাজবো। বন্ধুরা কড়াতে আগে তেল দেব, তারপরে মাছ ম্যারিনেট করব, কারণ কড়ার তেল গরম হলেই তবে মাছটা ছাড়তে পারবো। আগে গরম হোক, নাহলে কাঁচা যদি মানে ঠান্ডা যদি থাকে তেলে মাছ দিলে মাছ একদম ভেঙে চুরে একাকার হয়ে যাবে। বন্ধুরা ওই যে তেল দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো ম্যারিনেট করব। নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধরে ধরে ভালো করে ম্যারিনেট করব, একটা একটা করে সুন্দর করে ধরে ধরে মাখাবো, তবেই ঠিকঠাক ম্যারিনেট করা হবে। বন্ধুরা এইভাবে মাখাবেন, ধরে ধরে সুন্দর করে মাখাবেন।
তেলের মধ্যে এবার কেমন ঝাঁঝ উঠছে, এই হাত দিলেই বোঝা যায় তেলের ঝাঁঝ উঠছে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেল তো গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে একটা একটা মাছ ছেড়ে দেব। সবার আগে দুটো মুড়োই ছেড়ে দিচ্ছি। বাহ, দুটো বন্ধু কৃষ্ণের পাশাপাশি বসে গেল। দারুণ দেখতে লাগছে বন্ধুরা। মুড়োগুলো তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই আরো গোটা 2 মাছ ছেড়ে দেব। এই দুটো মাছ আগে দিয়েছিলাম, তাই ভালো করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা একদম ডিপ ফ্রাই করে কড়কড়ে করে ভেজেছি। এবার এই দুটো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এগুলো তো সব ভাজা হয়ে গেছে, এবার ঢেঁড়সগুলো ছাঁকা তেলে ভেজে নেব। ঢেঁড়স তেলের মধ্যে দিয়েছি, এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেব, সামান্য হলুদ গুঁড়ো একটুখানি, আর একটু নুন অ্যাড করব। নুন আর হলুদ দিয়ে যদি এই ঢেঁড়স ভাজা যায়, ঢেঁড়সের যে মানে হরড়ানি ভাব সেটাই কেটে যাবে। ফ্রাই করে ভেজে নিলাম, ছাঁকা তেলেই ডিপ ফ্রাই করেছি বন্ধুরা। এবার তেল ছেঁকে উঠিয়ে নেব। বন্ধুরা ছাঁচে আনতে ভুলে গেছি, সেই জন্য এই প্রসেসে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে আলু আর টমেটোটা দিয়ে দেব। বন্ধুরা আলু টমেটো একসাথে দিলাম, আলুর সাথে টমেটোটা ভাজা হবে, তাহলে আর কাঁচা গন্ধ থাকবে না। আলুগুলো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে ধনে মরিচ গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি, যাতে সুন্দর করে মশলাটা কষা হয়ে যায়, নিচে না ধরে যায়। সেই জন্য সামান্য একটু জল দিলাম বন্ধুরা। এবার ধরে ধরে 2 মিনিট করতে থাকবো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। সিদ্ধ হবে, তাই একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার তরকারির আলু আদা সিদ্ধ হয়ে গেছে, এবার ওর মধ্যে ঢেঁড়স ভাজাটা দিয়ে দেব। হবে 10টা বাজে, খিদে পাচ্ছে। হ্যাঁ এই হচ্ছে। আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, দেখি তরকারিটা কেমন কি হচ্ছে। এদিকে যে ভিতরে টকবক টকবক করে ফুটছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। বসন্তকাল এসে গেছে, এবার বসন্তকালে যেগুলো সবজিতে দানা থাকবে সেই সবজিগুলোই খাবে, কারণ ওইগুলো অ্যান্টিবায়োটিকের কাজ করে। যেমন ঝিঙে, ঢেঁড়স, পটল, ওর দানাগুলো অ্যান্টিবায়োটিকের কাজ করে। বন্ধুরা চেষ্টা করবেন বসন্তকালে এই সবজিগুলো খেতে। পরিমাণ হয়তো দাম বেশি, পরিমাণ অল্প পরিমাণেই খাবেন। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব, কারণ মাছ বেশি নরম হলে ঝোলের টেস্ট থাকে না, মানে মাছেরও স্বাদ চলে যায়। ঝোল তো টকবক করে ফুটছে, এবার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। মাছ দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলাম, এবার নামিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। শীতের দুপুরবেলা একদম কচি ঢেঁড়স দিয়ে টাটকা রুই মাছের ঝোল তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।